عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر خشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصبين খালেদা জিয়ার সম্বন্ধে ওনারা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। আমরা আজকে মাননীয় এমপি মহোদয়ের কাছে শুনবো আমাদের এই দেশটিতে বেগম খালেদা জিয়া দেশের জন্য কি করেছেন, জনগণের জন্য কি করেছেন, মাদ্রাসা মসজিদ আলেম সমাজের জন্য কি করেছেন, সেই জন্য আমরা একটু ধৈর্য সহকারে শুনবো। এখন আপনাদের সম্মুখে বক্তব্য রাখবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুবরণ উপলক্ষে আজকে ওনার জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। আজকে এখানে উপস্থিত আছেন বিএনপির উপজেলার সংগ্রামী সভাপতি নুরুল হুদা চৌধুরী, উপস্থিত আছেন এই ইউনিয়ন বিএনপির সুযোগ্য সভাপতি আমাদের দীর্ঘদিনের আমাদের সাথী জনাব আব্দুল ওদুদ হাওলাদার, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের এই 26-এর যে নির্বাচন, সেই নির্বাচনে দল থেকে একজন মিডিয়া ম্যানেজার দিয়েছেন। এই মিডিয়া ম্যানেজার সাহেব উপস্থিত আছেন, ওনার নাম হলো ব্যারিস্টার রেজাউল করিম। হাত তোলেন। ব্যারিস্টার রেজাউল করিম আমাদের দলের এবং আমাদের দলের বাইরে বিভিন্ন উপস্থিত বিভিন্ন মুরব্বিয়ান এবং আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় মা ও বোনেরা, আপনারা সকলে জানেন বাংলাদেশের 18 কোটি মানুষের প্রিয় নেত্রী, মাটি ও মানুষের নেত্রী, মুসলিম উম্মার একজন বিশিষ্ট নেত্রী, বাংলাদেশে যে জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদের বীর সিপাহী সালার আপোষহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত 30শে ডিসেম্বর ঢাকায় এভার কেয়ার হাসপাতালে সকাল 6টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রীর এই মৃত্যুতে বাংলাদেশ একজন অভিভাবক হারিয়েছে। বেগম খালেদা জিয়া শুধু বিএনপির সম্পদ ছিলেন না, বেগম খালেদা জিয়া বিএনপির নেত্রী ছিলেন না, বেগম খালেদা জিয়া ছিলেন এই দেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, ধনী গরিব সকল মানুষের নেতা, যেটার প্রমাণ গত 31 তারিখ ওনার যে জানাজা হয়েছে, সেই জানাজাতে আপনারা দেখেছেন কোটি কোটি মানুষ, বিভিন্ন দলের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন গোত্রের, বিভিন্ন ধর্মের, আমাদের আলেম সমাজ, প্রত্যেক মানুষ, বস্তির মানুষ, গরিব মানুষ সকলেই কিন্তু এই জানাজায় যে যার মতো করে অংশগ্রহণ করেছেন। আমরা বিশ্বাস করি মহান রব্বুল আলামিন আমাদের নেত্রীকে জান্নাতের সর্বোচ্চ মকাম দান করবেন। প্রিয় মা ও বোনেরা, আমি আজকে আপনাদের এখানে ভোটের জন্য আসি নাই। আপনারা জানেন এখন নির্বাচনের যে আচরণবিধি, সে আচরণবিধি অনুযায়ী এখন কোনো ভোট প্রার্থনা করা যাবে না, ভোটের কথা বলাও যাবে না। আমি এসেছি আপনাদের কাছে, আপনারা আমাকে চেনেন, আমাকে জানেন। আমি গত 28 বছর আপনাদের সাথে আছি। আমি মামলা হামলা মুক্ত রামগতির কথা বলেছিলাম, আমি প্রতিহিংসা মুক্ত রাজনীতির কথা বলেছিলাম, আমি সুশীল সমাজের কথা বলেছিলাম। গত 17 বছর আমরা এই কাজটুকু করতে পারি নাই। গত 17 বছর আমরা আমাদের যে ভোটের অধিকার, আমাদের ভাতের অধিকার, আমাদের কথা বলার অধিকার, সেই অধিকার আমরা পালন করতে পারি নাই। সেই কারণে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে এমন একটা পরিবেশ এসেছে, যেই পরিবেশে আপনার মতামত আপনি দিবেন, আপনার খুশি মতো দিবেন, আপনার ইচ্ছা মতো দিবেন, আপনি যাকে খুশি তাকে নির্বাচিত করবেন। সেই সম্বন্ধে আমার কিছু বলার নাই। আমি শুধু বলতে চাই, আমরা আপনারা সকলে, আমরা এখানে অধিকাংশই মুসলমান, আমাদের প্রত্যেক
প্রত্যেকেরই কালকে কবরে চলে যেতে হবে। এই দুনিয়া একটা স্বল্প সময়ের দুনিয়া। এখানে রাজা বলেন, বাদশাহ বলেন, ফকির বলেন, আলেম বলেন, মিসকিন বলেন, আমরা কেউ থাকতে পারবো না। আমরা যে আখেরাতের জন্য আমরা চেষ্টা করতে হবে আমাদের কাজের মাধ্যমে। দুনিয়াতে যে স্বল্প সময় আমরা যে দুনিয়াতে আসছি, এই স্বল্প সময়ে আমরা হকের মধ্যে, ইনসাফের মধ্যে, অন্যকে আমরা হিংসা করব না, ঘৃণা করব না, অন্যকে ক্ষতি করব না, অন্যের ধন, অন্যের সম্পদ আমরা গ্রহণ করব না। আমার প্রতিবেশীর যে হক, আমরা যে যার অবস্থান থেকে আমার যিনি গরিব প্রতিবেশী, আমার যিনি একটু আমার চেয়ে কম, সেরকম প্রতিবেশীকে আমরা সাহায্য করব, আমরা সহযোগিতা করব। তখনই এই দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে যে পাঠিয়েছেন সেটার সার্থকতা হবে, আমাদের জন্মের সার্থকতা হবে। মানুষ মরে যাবে, আমার বাবা বেঁচে নেই, আমার দাদা বেঁচে নেই, আমিও বেঁচে থাকবো না, আমাকে একদিন চলে যেতে হবে। কিন্তু বেগম খালেদা জিয়ার মতো এত সম্মান নিয়ে, এত মর্যাদা নিয়ে আর কেউ যেতে পারছে কিনা গত 100 বছরে বাংলাদেশে আমার জানা নাই। সারা পৃথিবীর সমস্ত বড় বড় মানুষ, নেতা, বিভিন্ন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আজ বেগম জিয়ার জন্য শোক প্রকাশ করতেছে। বাংলাদেশে একজন আদনা মানুষ, সেও বেগম জিয়ার জন্য শোক প্রকাশ করতেছে। আসুন আমরাও আমাদের গ্রামে, আমাদের পাড়ায়, আমরা যেন মারা গেলে মানুষ যেন আমাদের জন্য কষ্ট পায়। আমরা বেগম খালেদা জিয়া হতে পারবো না, এত বড় নেতা হতে পারবো না, কিন্তু আমার প্রতিবেশী, আমার গ্রামে, আমার বাড়ির পাশে আমার যে গরিব মানুষটা আছে, সেই মানুষটা যেন আমাকে ভালোবাসে। আমি তাকে আমার সম্বল দিয়ে, আমার কথা দিয়ে, আমার ব্যবহার দিয়ে, আমার আচরণ দিয়ে আমি যেন সেই মানুষটাকে শান্তি দিতে পারি, সে যেন ভালো থাকে, এই চেষ্টা করতে পারি। তখনই কিন্তু বেগম খালেদা জিয়ার যে আদর্শ, সে আদর্শ বাস্তবায়ন হবে। প্রিয় মা ও বোনেরা, আপনারা আমাদের মা, আপনারা আমাদের বোন, আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন বলেই আমরা কিন্তু আজকে সমাজে কথা বলতে পারতেছি। সে মা এবং বোনদেরকে সম্মান করতে হবে, সে মা এবং সে বোনদেরকে ইজ্জত করতে হবে। আপনারা আজকে বেগম খালেদা জিয়া নাই, আপনাদের মনে আছে উনি কিন্তু বাংলাদেশে এই প্রথম এখন ফ্যামিলি কার্ডের কথা বললেন, তারেক রহমান স্বাস্থ্য কার্ডের কথা বললেন, মা বোনদেরকে শক্তিশালী করার জন্য। মা বোনেরা সমাজে নিগৃহীত, নিষ্পেষিত। আমার বোনেরা তাদের বাবার বাড়িতে যেমন বৈষম্যের শিকার, স্বামীর বাড়িতে বৈষম্যের শিকার। অথচ আমরা মুখে মুখে বলি মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু আল্লাহ রসুল বলছেন মায়ের পায়ের নিচে জান্নাত। সেই জান্নাতের জন্য আমরা চেষ্টা করি না। একটু হলে সেই মা এবং বোনদেরকে আমরা তুচ্ছ করে কথা বলি, আমরা অপমান করে কথা বলি। এমনকি নিজের সন্তান বড় হয়ে গেল, মাকে সে মর্যাদা দেয় না। এই সমাজ তখনই সুন্দর হবে যখন মা এবং বোনদেরকে সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। আমি সেই নতুন স্বপ্ন নিয়ে, নতুন কথা নিয়ে এবার আপনাদের কাছে এসেছি। আমি যেহেতু আচরণবিধি লঙ্ঘন হবে, সেই জন্য আমি সেই কথাগুলি বলবো না, কিন্তু আমার মা এবং বোনদেরকে শক্তিশালী করার জন্য, সম্মানিত করার জন্য আমার নেতা তারেক রহমান 2টা প্রোগ্রাম করেছেন। দফা নম্বর 24 ফ্যামিলি কার্ড এবং দফা নম্বর 26 হেলথ কার্ড। এই 2টা হলে ইনশাল্লাহ প্রাথমিকভাবে আমার মা এবং বোনেরা সম্মানিত হবেন। যেহেতু আচরণবিধি নাই, আচরণবিধি অনুযায়ী কথা বলা যাবে না, সেই জন্য আমি এই সম্পর্কে কোনো কথা বলতে চাই না। আজকে শুধু এই কথাটুকুই বলতে চাই, আমার মা এবং বোনেরা, আপনারা আমার সম্বন্ধে জানেন, আমি আপনাদের সন্তান হিসাবে, আপনাদের ভাই হিসাবে আমার সারা জীবন আমি কিন্তু হকের পক্ষে যুদ্ধ করেছি, আমি ইনসাফের পক্ষে যুদ্ধ করেছি। হকের প্রশ্নে আমি কারোর সাথে আপোষ করি নাই। আগামী দিনও আপনাদের এই ছেলে, আপনাদের ভাই যেন আমার মা এবং বোন, আমার বাবাদের যে হক, যে ইনসাফ, আমাদের সমাজে যে সুন্দর সমাজ করার জন্য যে হকের দরকার, সেই হকের জন্য যুদ্ধ করব, এটা আপনাদেরকে কথা দিতে পারি। আপনারা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, জিয়া পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন। উনি যে স্বপ্ন নিয়ে আসছে এদেশের মানুষের মুক্তির জন্য, সেই স্বপ্ন যেন উনি বাস্তবায়ন করতে পারেন। শীতের মধ্যে আপনাদেরকে কষ্ট দিয়েছি, বেগম জিয়ার জন্য আপনারা দোয়া করবেন। এখন হুজুর একটু মোনাজাত করবেন 2টা মিনিট সময়, এরপরে এখানে তবারক আছে, এরপরে তবারক আছে, সুন্দর করে আপনার তবারকটা বিলি করবেন। যে দেখেন আমি এখন তো থাকি না, আগে তো যখন তবারক বিলি করছি কোনো ঝামেলা হয় নাই। এখানে যারা নেতৃবৃন্দ তবারক বিলি করবেন, সুন্দর করে বিলি করবেন, কারোর সাথে একটু জোরে কথা বলবেন না। মা বোনেরা আপনারা লাইন ধরে নিয়ে যাবেন। আপনাদের সকলকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এখন মোনাজাত পরিচালনা করবেন জনাব